হ্যালো সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে এখন এই যে মিষ্টি কুমড়া শাক রান্না করব, একটু মাখো মাখো করে। আজকে ভাজি করছি না বা সিদ্ধও করছি না। আমার একটি প্রিয় মাসিমণি আছেন, ওনার রেসিপি বলতে পারেন। উনি রান্না করে খাইয়েছিলেন, খুব মজা লেগেছিল। এখন হচ্ছে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব পরিমাণ মতো তেলে। পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভাজা হতে হতে আমি এখানে হলুদ, মরিচ, গুঁড়ো জিরে, গুঁড়ো ধনিয়া পরিমাণ মতো বলতে পারেন চা চামচের এক চামচ নিয়ে পানিতে হালকা কুমকুম গরম পানিতে গুলিয়ে রেখেছি। তারপর সয়াবড়ি আর আলু, সয়াবড়ি হালকা করে সেদ্ধ করে বা আলু হালকা সেদ্ধ করে আমি হলুদ, লবণ, একটু মরিচ দিয়ে মেখে রেখেছিলাম 5-10 মিনিট। তারপরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পাঁচফোড়ন এর মধ্যে ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে মিলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিয়েছি, কারণ আলু আর সয়াবড়ি ভাজার সময়ও একটু লবণ দিয়েছি। তারপর এখন একে একে করে আমি শাকগুলো ঢেলে দেব। শাকটা যখন কষে আসবে তারপরে আমি এখানে আরেকটা মশলা আছে ওটা দেব। আমি একটু একটা টমেটো, আমি আদা ছোট ছোট 2 ইঞ্চি আদা আমি কেটে ওগুলো বেটে নিয়েছি। আর হচ্ছে যে একটা টমেটো পিউরি করে নিয়েছি। কাঁচামরিচও আমি একটু বেটে নিয়েছি, ওইটাও মিক্স করব। এটা শাকটা যখন মানে আধা সিদ্ধ হয়ে আসবে, প্রায় রান্না হয়ে আসবে, তখন ওগুলো আমি মিক্স করে দেব। আমার শাকগুলো প্রায় অর্ধেক মজে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই যে আমি পাঁচফোড়ন দিয়ে মরিচ মশলাগুলি কষিয়েছিলাম, তখন যদি আমার টমেটো পিউরি বা আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু হয়ে যেত। আমার একটু ভুল হয়েছে। এখন আমার এটা আলাদা করে ভাজাটা করে নিতে হচ্ছে। এই ইয়েতে দিলাম, তেলে একটু করে তেলে লাল মরিচটা দিয়ে দিলাম। এটা প্রথমে করার দরকার ছিল আমার। লাল মরিচটা দিয়ে পাঁচফোড়নটা ভাজার দরকার ছিল, ভুলে গিয়েছিলাম। এই যে দিলাম। তারপরে হচ্ছে বাটার পিউরিটা এই যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা কাঁচা গন্ধটা চলে গেলেই, ভাজা ভাজা হয়ে আসলে তখন ওখানে ঢেলে দেব। এটা অল্প আঁচে ভাজা করে নিচ্ছি, হয়ে আসছে। তারপর সবগুলো একসাথে মিক্স করে তারপরে এই সয়াবড়ি আর আলু লাল করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ঢেলে কষিয়ে তারপরে দমে 10 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া শাকের নিরামিষ তরকারি। আসলে পেঁয়াজ রসুন ছাড়াও যে কত স্বাদ হয় নিরামিষ তরকারি, তা করে খেলেই বোঝা যায়। আপনারাও এইভাবে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক, সয়াবড়ি আর হচ্ছে আলু সিদ্ধ করে রান্না করা তরকারিটি। বেশ নিরামিষি ঘ্রাণ পাচ্ছি। একটু লবণ দেখে নিয়েছিলাম, আমার কাছে তো স্বাদই লাগলো। এভাবে করে আপনারাও মাঝে মধ্যে শাককে একটু অন্যরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে। সবার জন্য অবিরাম শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।